এবার যে খবরটির দিকে নজর রাখবো, বিধায়ক তফাজ্জল হোসেনকে নিয়ে একটি বড় খবর উঠে আসছে। বিধায়ক তফাজ্জল হোসেনের গ্রেফতারির দাবি জানালো বক্সনগরের বিজেপি কর্মীরা। আপনাদের জানিয়ে রাখছি, বড় খবর উঠে আসছে তফাজ্জল হোসেনকে নিয়ে। বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেনের গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি কর্মীরাই। যে অভিযোগ যে বিজেপি কর্মীদের সেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না তারা এবং আতঙ্ক করা হচ্ছে, বিধায়কের সাঙ্গপাঙ্গরা বিজেপি কর্মীদের মারধর করছে, একাধিক জায়গায় অস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগ তারা উঠিয়েছেন। আজকেও ঠিক একই ধরনের ঘটনা নাকি ঘটেছে বলে অভিযোগ করছেন তারা। আপনাদের জানিয়ে রাখছি, বিধায়ক তফাজ্জল হোসেনের সন্ত্রাসে এক প্রকার সেখানকার সাধারণ জনগণ কিন্তু এবার ক্ষোভে ফুঁসছে। বিজেপি কর্মীরা এবার মাঠে নামলো, রাস্তা অবরোধ করলো, টায়ার জ্বালিয়ে এবার রাস্তা অবরোধ করে মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক তফাজ্জল হোসেনের গ্রেফতারির দাবি জানিয়েছেন তারা। তাদের দাবি যে বিধায়ক তফাজ্জল হোসেন এলাকায় সন্ত্রাস কায়েম করে রেখেছে। আপনাদের জানিয়ে রাখছি, বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বক্সনগরের বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীদের যেটা অভিযোগ যে বিধায়ক তফাজ্জল হোসেন নিজের এলাকার যে বিজেপি কর্মীরা রয়েছেন তাদেরকে গুরুত্ব দিচ্ছেন না, উল্টো বিজেপি কর্মীদেরই মারধর করছেন। শুনুন কি বলছে বিজেপি কর্মীরা। এবং আমরা এখন আজকে তফাজ্জল হোসেন এখানে দায়িত্বে বসছে, আমরা বিধায়ক তফাজ্জল হোসেন এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন। উনি 9 জনের ভিতরে 5 জন এখানে অনুপস্থিত, 4 জন আইসে, 4 জন দিয়ে কুলাম তৈরি হয় না। তখন আমার কইল উনি বেলসো পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমার কইল যে দাদা আমি একজন এমএলএ আইসি কিনা, আমার সম্মান আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিয়ে আপনি এটা কুলামটা তৈরি ইয়া করে দেন। আমি পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ইয়াতে ব্লকে করলাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি, আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধানটা হেরে দন যেত না, অনিল দাস হ্যাঁ প্রধান আসলে বহুত লুটপাট করছে, আর যে মহিলারা প্রধান দিছে এই মহিলাও খারাপ, চরিত্র খারাপ, এই মহিলারা দন যেত না। তখন আমি কইছি ঠিক আছে দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ লোক কথা তো মহিলা লইয়া গেছে এমএলএর কাছে। এমএলএ লোক কিতা কথা হয়েছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লেগে, এমএলএ রাজি হয়েছে। রাজি হয়েছিল ভিপে শুরু করাইছে, পরে ভোট পাঠ করে এসেরই ফিটা লাগাইছে। ফিটা এখানে আইসে আপনার কাউসার, এই সাংবাদিক কাউসার বক্সনগরের, হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে, সাংবাদিক কাউসার আইসে। আপনার জুয়েল করে একটা ছেলে আছে, হে প্রথম ঘুষিটা মারা দিচ্ছে, হেয়াতেও মারছে। এরপরে এই যে এক মহিলারে মারছে, যে মহিলা প্রতিবাদ করছে, এই মহিলারা নিয়ে সেটা ডিলডে ফেলাই দিচ্ছে তফাজ্জল হোসেনের সামনে। তফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরতো। এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে আফানি হসপিটাল থেকে এখন জীবিতে রেফার করছে। আমার মাস্টার মহিলার ভাইও ইঞ্জুরি, মহিলা ভাইও জীবিতে ভর্তি আছে। তো আমরা এ লেগে অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হয়ে ভক্ষক হয় তাহলে আমরা কই যাবো? আজকে দীর্ঘদিন ধরে বিজেপির কার্যকর্তার কেউ কিন্তু সিপিএম না দেওয়া, সবাই আজকে বিজেপির কার্যকর্তা। ওকে বিজেপি হয়ে আসলে এমএলএ হইয়া হে আমরা গার্জিয়ান হইয়া আমরা এই আক্রমণটা করে গেল। আজকে আমরা কার কাছে যাবো? মুখ্যমন্ত্রী মানিক সাহের কাছে, বিপ্লব দেবের কাছে, প্রতিমাদির কাছে, সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্য কাছে অনুরোধ, আমরা বাঁচান এমএলএ হাত থেকে। এমএলএ থেকে বক্সনগরবাসী খুশি না, এই বক্সনগরবাসী আমরা আর কাউসার একটা সন্ত্রাস, হ্যাঁ সাংবাদিকদের নাম কইরা হে থানার কবজা, এমএলএ সাহেব কাউসারে দিয়ে রাখছে থানাটা দেওয়ার লেগে। থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে। এই কাউসার প্রথম আমার আক্রমণ করছে, এরপরে জুয়েল আক্রমণ করছে, মানে তার তফাজ্জল যে এবং শুধু তাই না, এবং এখন হুমকি দিতে আছে আমরা ঘরে জানেন এনডিপিএস লাগবে, দফায় ফোন আইতেছে দাদা, দফায় ফোন আইতেছে যে তাড়াতাড়ি অবরোধ তুল, আর নাহলে তোরা এনডিপিএস দিয়া কেস লাগাই তোরা ভাষামু। এই যে আমাদের এমএলএ কীর্তি দাদা, নমস্কার, আপনারা ধন্যবাদ। এবং আমরা বক্সনগর মন্ডলের স্বয়ংভূতি সভাপতি, এবং আমরা এখন আজকে তফাজ্জল হোসেন এখানে দায়িত্বে বসছে, আমরা বিধায়ক তফাজ্জল হোসেন এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন। উনি 9 জনের ভিতরে 5 জন এখানে অনুপস্থিত, 4 জন আইসে, 4 জন দিয়ে কুলাম তৈরি হয় না। তখন আমার কইল উনি বেলসো পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমার কইল যে দাদা আমি একজন এমএলএ আইসি কিনা, আমার সম্মান আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিয়ে আপনি এটা কুলামটা তৈরি ইয়া করে দেন। আমি পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ইয়াতে ব্লকে করলাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি, আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধানটা হেরে দন যেত না, অনিল দাস হ্যাঁ প্রধান আসলে বহুত লুটপাট করছে,
আর যে মহিলাটা প্রধান দিছে এই মহিলাও খারাপ চরিত্র খারাপ, এই মহিলার বঞ্চিত না। তখন আমি কইছি ঠিক আছে দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ লোক কথা তো মহিলা লইয়া গেছে এমএলএর কাছে। এমএলএ লোক কিতা কথা হইছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লাগে, এমএলএ রাজি হয়েছে। রাজি হয়ে সেটা ভিপে সই করাইছে, করাইয়া ভোট পাঠ করাইছিলই। আপনারা শুনছিলেন তফাজ্জল হোসেনের বিরুদ্ধে উনার এলাকার সাধারণ বিজেপি কর্মীরাই কিভাবে ক্ষোভ ব্যক্ত করলেন, এবং বিশেষ করে যেভাবে পঞ্চায়েত সমিতি গঠন করা হচ্ছে, পঞ্চায়েত সমিতি গঠন করার ক্ষেত্রে সাধারণ বিজেপি কর্মীদের কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না তফাজ্জল হোসেন। বিধায়কের এই আচরণের পরেই সাধারণ বিজেপি কর্মীরাই কিন্তু মাঠে নামলো, এবং শুধু মাঠেই নামলো না, রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে কিন্তু আজকে এই বিক্ষোভ তারা দেখালেন, এবং অবিলম্বে বিধায়কের গ্রেফতারির দাবি জানিয়েছেন তারা, কারণ একাধিক বিজেপি কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। সেই জায়গা থেকে এখন এটাই দেখার বিষয় দলীয় যারা নেতৃত্ব রয়েছেন কি ব্যবস্থা গ্রহণ করেন এবং এই জল কত দূর গোড়ায়। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে।